আরেকটিও উপস্থাপনা এবং সাম্প্রতিক ভারতবর্ষের মধ্যে যে দমন পীড়ন অত্যাচার, যেভাবে মানুষের উপর একটা ফ্যাসিস্ট সরকার, মানে জাতীয়তাবাদী উগ্র আন্দোলন, ধর্মীয় মানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, ঠিক সেই জায়গাকে অদ্ভুতভাবে ছোঁয়া হয়েছে। যেখান থেকে নাটকটা হবে কি হবে না আলাপ আলোচনা করে, এবং সর্বশ্রেষ্ঠ কাজ হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপমান 2015 সালে করা হয়েছিল এমন একজন মহান মানুষকে, তাকে আলোচনায় এনে বাংলা নাটকে এই নজির প্রথম প্রতিস্থাপন করা হলো। এটা একটা দুঃসাহসিক কাজ। সমরেশবাবু এবং শ্যামবাবুর নাট্যচর্চা কেন্দ্রের সমস্ত শিল্পীরা যে কাজ করেছেন, সেই কাজ সচরাচর কেউ করে না। কয়েকদিন আমি একটি প্রযোজনা দেখেছি, দেবেশ চট্টোপাধ্যায় যেখানকার চরিত্র যেখানে রেখেছে না, কোথাকার চরিত্র কোথায় রেখেছে, এইরকম একটি নাম, যে নাটক শুরু হয়ে যায় অলাদি অনন্তকাল ধরে নন ইন্টারাপ্টেডলি। আমি বহরমপুর রবীন্দ্র সদনে দেখলাম গত 8 তারিখে, এবং মোনালিসা চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। আজকেও এই নাটক দেখলাম, ভাষা মেজাজ একটা আধুনিক নাটক। বর্তমান সময়ে যে একঘেয়েমি গল্প বলার যে পুরনো প্রথার নাটক, সে প্রথাটাকে ভাঙার একটা চেষ্টা হচ্ছে। এটা খুব অভিনন্দনযোগ্য। আমার মনে হয় এটা সবাই বুঝতে পারবেন, এবং ধীরে 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 নাটকটা একটা গল্পস্থলে একটা কোনো নাটক নয়, এখান থেকে একটা গভীর বিষয়ের মধ্যে হচ্ছে। একটি অসম্ভব ভালো উপস্থাপনা, অসাধারণ টেক্সট, অসাধারণ ডাইরেক্টোরিয়াল কাজ। আর সৌমেন চক্রবর্তী আমার খুব প্রিয়, তার লাইটও খুব দামি। সমরেশবাবু শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র খুব উন্নত, সন্দেহ নেই। এবং রবীন্দ্রনাথকে নিয়ে এসে মানে এই জিনিসগুলো, এই বিতর্কগুলোতে তো সবাই ভীষণ ভয় পায়, এবং ওই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ওই গসিপগুলো ছড়ানো, একটা অতি সম্প্রতিকালে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কিছুর মধ্যে কিছু না, হঠাৎ রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের মানে রবীন্দ্রনাথ কেন মুসলমান বিরোধী কথাবার্তা বলছেন না, এইটাকে একটা জনমানসে প্রতিষ্ঠা দেওয়ার জন্য ওই জিনিসটাকে নেওয়া হচ্ছে। ওটা তো রবীন্দ্রনাথ নিজেই বলেছেন বিড়ালি ব্রাহ্মণ ইত্যাদি বলে, সুতরাং সেটা নিয়ে আসার কোনো প্রয়োজনই নেই। এই জিনিসগুলোকে, যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এই যে এখনকার চর্চা, এটার সঙ্গে ঘরে বাইরে, এটার সঙ্গে চারুধ্যায়, এবং তার যে মানে ভেতরকার, যেটা রবীন্দ্রনাথকে ভীষণভাবে পীড়িত করেছিল সেই সময়, যার জন্য সক্রিয় রাজনীতি থেকে তিনি সরে এলেন। ভীষণভাবে বঙ্গভঙ্গের সময় তার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ ছিল, সেটার অভিজ্ঞতা থেকে তিনি ঘরে বাইরে রচনা করছেন। চারুধ্যায় তো আরও অনেক পরেকার কথা। সেই জিনিসটা, সেটা কিন্তু এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, যে ওই স্বদেশকে একটা মূর্তি বানিয়ে তুলে এবং স্বদেশের জনগণকে যথাসম্ভব তাদের মানে কি বলবো, তাদেরকে দূরে সরিয়ে রেখে একটা মায়ের মূর্তি তৈরি করে তখন পুজো হতো, এখন কিসের মূর্তি তৈরি করে পুজো হচ্ছে আমরা জানি না। এই জিনিসটাকে ধরা মানে এবং উপস্থাপনা অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ইতিহাস জ্ঞান না থাকলে আর এই নাটকের পুরো মেজাজটা ধরা যাবে না, এটা মনে হয়েছে, এবং সেটা এখানে আছে। এবং ইতিহাস সাম্প্রতিক ঘটনাও বিভিন্নভাবে এসেছে। গৌরীর কথা এসেছে, মানে গৌরী লঙ্কেশ, অত্যাচার, নিপীড়ন, মানে সোচ্চার হওয়ার বিরুদ্ধে যে একটা বলা যেতে পারে যে রাষ্ট্রীয় একটা দমন, সেগুলো সবই উপস্থিত হয়েছে। এবং অত্যন্ত কৌশলী, যে একটা মসৃণ ঘটনা নয়, টুকরো 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 করে মনে হলো যে একটা কোলাজের মতো করে এই নাটকটাকে তৈরি করা হয়েছে। এবং সেটা সাধারণত এইভাবে চোখে পড়ে না, একটা ব্যতিক্রমী প্রচেষ্টা, এবং সেটা খুব সদর্থক, এবং আমি সমর্থন করি। মনে হয় এই নাটক বারবার দেখার মতো নাটক। ভারত ভাগ্য বিধাতা, অসাধারণ কনসেপ্ট, খুব ভালো। মোনালিসাকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। একটা ভিন্ন স্বাদের একটা নির্দেশনা দেখলাম, খুব সুন্দর কনসেপচুয়াল। রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রগুলোকে যেভাবে তুলে ধরেছে, ডিকে বোসের অভিনয় অসাধারণ। 2 ঘন্টা সময় কাটলো। ধন্যবাদ শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রকে।
এবং পরবর্তীকালে আমি আবারও আসবো, মানে 13ই ফেব্রুয়ারি মোস্ট প্রবলি রয়েছে, আমি আবারও আসবো গিরিশ মঞ্চে, নিশ্চয়ই এসে দেখবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। খুব ভালো লেগেছে, উপস্থাপনাটা খুব নতুন। মানে প্রথম হলে ঢুকে ভাবছি সত্যি কি ঢুকে পড়লাম ভুল করে কি বেল বাজিয়ে দিই, কিন্তু তারপরে বুঝলাম যে এটা নাটকেরই অঙ্গ। এই নতুনত্বটা আমার খুব ভালো লেগেছে। আর অভিনয় তো সবারই খুব সুন্দর, সব কিছু খুব সুন্দর। আর বড় প্রথমটা তো সত্যি কথা বলতে কি বুঝতে পারিনি যে নাটক শুরু হয়েছে। এটা একটা নবতম সংযোজন বলা যেতেই পারে। নাটকের বক্তব্যটাও একটু বলিষ্ঠই মনে হলো, কারণ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে যদি আমরা বিচার করে দেখি, যে রবীন্দ্রনাথকে বিকৃত করে যেভাবে উপস্থাপনা করা হয়েছিল, পঞ্চম যজ্ঞের প্রশংসায় সেই যে কিংবা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে যে গানগুলো রচিত হয়েছিল সেগুলোকেও বিকৃত করা হয়েছিল। তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা সত্যি কথা বলতে কি ব্রিটিশের তাবেদারি করে যারা স্বাধীনতা এসেছিল, আজকে তারা আজকে দেশপ্রেমিক হয়েছে, এবং তার বিরোধিতা যারা করছে তারা আজকে দেশদ্রোহী। এটা বড় আয়রনি অফ ফেট, এটা বড় অদ্ভুত লাগছে। সেই জিনিসটাকে এখানে আনা হয়েছে, ভালো লেগেছে। এছাড়া ঘরে বাইরে বা চার অধ্যায় যে বক্তব্যগুলো আনা হয়েছে রবীন্দ্রনাথের, সেটাও তো রবীন্দ্রনাথেরই বক্তব্য যে স্বদেশি জিনিস বেশি দাম বিক্রি হচ্ছে, গরিব মানুষ তো বিদেশি জিনিসই কিনবে। তখন নিখিল সমস্ত স্বদেশি জিনিসগুলো কিনে সেগুলো দিয়েছে। সেটাই তো যথার্থ স্বদেশপ্রেম। যথার্থ স্বদেশপ্রেমটাকে বিক্রি করে নিখিল যে ব্যাপারগুলো এনেছিল, ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো যে আড়ালে, দেশপ্রেমের আড়ালে যে আসলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, সেটাও নাটকটা এসছে। ধন্যবাদ। নাটকটা অসাধারণ লেগেছে। টেকনিক্যালিটিসটা এবং উপস্থাপনা, টেকনিক্যালিসটা এবং মানে প্রস্তাবনা বা যাই বলুন, এডিটিং অসাধারণ, মানে এক কথাই। এবং যেই পয়েন্টগুলোতে নিয়ে এসছে, মানে অ্যাবস্ট্রাক্ট ফয়েজ আহমেদ ফয়েজের সাথে রবীন্দ্রনাথকে নিয়ে আসা, এবং চার অধ্যায়, এবং তার সাথে ঘরে বাইরে যোগ করা, ভারত ও ভাগ্য বিধাতা, তার সাথে যে এখন যা চলছে বর্তমানে অতি দেশভক্তি, তার বিরুদ্ধে অসাধারণ, খুব ভালো, এক কথায়। মর্মস্পর্শী, খুব ভালো একদম। মানে এখনকার প্রেক্ষাপটে দুটো নাটকই খুব যুগোপযোগী, একদম খুব ভালো লেগেছে। আর অভিনয় নিয়ে কারোরই কোনো মানে পার্টিকুলারলি কিছু বলার নেই। অভিনয় দারুণ, প্রত্যেকের অভিনয় দেখবার মতন, খুব ভালো লেগেছে, ভালো লাগলো, মন ভালো হয়ে গেল। প্রথম নাটকটি অত্যন্ত মর্মস্পর্শী। শুরু হচ্ছিল একটা, আমি বুঝতে পেরেছিলাম নাটকটা দেখে যে নাটকটা প্রথাগত সোকল্ড প্রসেনিয়ামের মতো নয়, নাটকটা অনেকটা পোস্ট স্ট্রাকচারালিস্ট প্যাটার্নে তৈরি। এবং তারপরে আমি বুঝলাম যে একটা ক্রমাগত একটা গভীর বিষয়ের দিকে চলেছে। বিষয়টি অবশ্যই সম্পর্কে আমরা অবহিত, জানি কি হতে চলেছে, কি হয়, রাজনৈতিকভাবে যথেষ্টই সচেতন, কিন্তু সত্যি সত্যি আমরা মরার মতনই বলতে পারা যায়। নাটকটি একটি মরার উপর খাড়ার গাত। আর খুবই ভালো লেগেছে, এটা নতুন ধরনের আমরা দেখলাম, আগে দেখিনি, বেশ অন্যরকম, খুবই ভালো। আর প্রত্যেকে খুব ভীষণ ভালো লেগেছে। প্রথম নাটকটি দেখলাম শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের, খুবই ভালো লাগলো নাটকটা। যথেষ্ট কমপ্যাক্ট, আর বর্তমান সমাজের যে মেসেজ আমাদের দেওয়ার চেষ্টা করেছে তার সেইটা খুবই কানেক্ট করতে পেরেছি, খুবই ভালো লেগেছে সম্পূর্ণ। তো এটা একদমই মানে আমরা যে ধরনের নাটক থেকে অভ্যস্ত প্রসেনিয়ামে, ওই যে বেরিয়ে ভেতরের থেকে যে দর্শকরা চুপ থাকবে বা দর্শকরা কোনোভাবে পার্ট নেবে না, সেখানে কিছু একটা নতুন দেখলাম। যে নাটক শুরুর আগে কোনো থার্ড বেল নেই, তারপর হঠাৎই নাটকের মাঝখানে থার্ড বেল, এবং প্রথমে নাটকের নাম বলা নেই, কিন্তু নাটক চলছে, বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। একটা যে টান টান ব্যাপার, একটা যে অন্যরকম ভাবনা, সেটা খুবই সুন্দরভাবে। আর বারবার যে এটা আমাদেরকে ভাবানো যে কেন আমরা প্রশ্ন করি না, কেন আমরা চুপ করে থাকি, কেন এভাবে আমরা সব কিছু মেনে নিচ্ছি, আমরা গভীরভাবে ভাবছি না, আমাদেরকে রাষ্ট্র যা ভাবাচ্ছে তাই ভাবছি। কোথাও না কোথাও সেই ভাবনাগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে নাড়া দিয়ে যায় এই নাটকটার মধ্যে দিয়ে।